বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে দিনভর টানটান উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত তা শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। একই দিনে কাছাকাছি সময়ে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমাবেশ এবং মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশনায় টাউন হল মাঠ থেকে সমাবেশ সরিয়ে নিতে বাধ্য হয় দুই গ্রুপ। 20 নভেম্বরের এই সমাবেশকে ঘিরে আগের দিন থেকেই শহর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। টাউন হল মাঠের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও মিছিল করে মাঠ জুড়ে নিজেদের অবস্থান জানান দিতে থাকে দুই গ্রুপের কর্মীরা। এ সময় শহর জুড়ে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি অবনতির আশঙ্কায় সন্ধ্যার পর থেকেই মাঠে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের নেতাদেরকেই টাউন হল ছেড়ে অন্য জায়গায় সমাবেশের পরামর্শ দেয়া হয়। তবে দুই গ্রুপই প্রশাসনের সিদ্ধান্ত মানতে অনীহা প্রকাশ করায় প্রশাসনের পক্ষ থেকে রাতেই জানিয়ে দেয়া হয় কোনো গ্রুপই টাউন হল মাঠে সমাবেশ করতে পারবে না। 20 নভেম্বর সকাল থেকেই টাউন হলে একে একে প্রবেশ করতে থাকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থার লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাউন হলের ভেতরে এবং বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক ফোর্স মোতায়েন করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেন পুলিশ সদস্যরা। শহর জুড়ে বিরামহীন টহলে থাকে সেনাবাহিনী ও র্যাব। দুপুর 12টার দিকে হাজী ইয়াসিনের সমর্থকরা কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তাদের কর্মসূচি পালনের ঘোষণা দেন। এর ঘণ্টাখানেক পর মনিরুল হক চৌধুরীর সমর্থকরা ঘোষণা দেন তাদের পূর্ব ঘোষিত সমাবেশ টাউন হলের পরিবর্তে পূবালী চত্বরে অনুষ্ঠিত হবে। একই সময়ে 100 গজের মধ্যে দুটি সমাবেশ ঘোষণার পর নগর জুড়ে আতঙ্ক উৎকণ্ঠা আরও বেড়ে যায়। বিকেল 3টার পর থেকেই শহরের বিভিন্ন দিক থেকে নেতাকর্মীদের স্রোত তৈরি হয় দুই সমাবেশের দিকে। বেলা 3:15টার দিকে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে আসেন হাজী ইয়াসিন। এ সময় তার সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থলের চারপাশ। নেতাকর্মীদের উপস্থিতিতে লিবার্টি চত্বর থেকে ভিক্টোরিয়া কলেজ পর্যন্ত পুরো সড়ক পূর্ণ হয়ে যায়। এই সমাবেশে প্রথমবারের মতো অংশ নিতে দেখা যায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক পদবিধারী নেতাদের। অপরদিকে একই সময়ে পূবালী চত্বরে মনিরুল হক চৌধুরীর সমাবেশে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। বিকেল 3:30টায় সমাবেশ স্থলে আসেন মনিরুল হক চৌধুরী। তিনি মঞ্চে প্রবেশের পরপরই নেতাকর্মীরা তার নামে স্লোগান দিতে থাকেন। হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান মনির চৌধুরী। পূবালী চত্বর থেকে লাকসাম সড়কমুখী এই সমাবেশেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনির চৌধুরীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দিনভর উৎকণ্ঠা শেষে হাজী আমিনুর রশিদ ইয়াসিন তার সমাবেশ থেকে ঘোষণা করেন এদিন থেকেই আবারও নির্বাচনী গণসংযোগে নামছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে দৃঢ়তার সাথে তিনি বলেন তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। একই সময়ে পূবালী চত্বরের সমাবেশ থেকে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী একবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন নির্বাচিত হলে এই মহানগরীর অভূতপূর্ব উন্নয়ন হবে। তিনি আরও জানিয়ে দেন দল তাকে মূল্যায়ন করেছে, দলের সেই সম্মান তিনি রাখবেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।